এসএসসিতে কি ছিল রেজাল্ট? 4.85। 4.85। আর ইন্টার এখন কি চলমান? চলতেছে। ফার্স্ট ইয়ার না সেকেন্ড? সেকেন্ড ইয়ার। সেকেন্ড বর্ষ, দ্বিতীয় বর্ষ। তো কোন কলেজ কোনটা? লেমুয়া। লেমুয়া। লেমুয়া এখান থেকে কি প্রতিদিন যাওয়া হয়? মাঝে মাঝে যাই। কিভাবে? গাড়িতে যাই, 20 টাকা ডেলি খরচ হয়, তো তাই কারণে তো আমি সপ্তাহে যাই। সপ্তাহে 2 দিন যাই। তো লেখাপড়ার খরচ কিভাবে চলে? কারা? আমার মা যাইয়া পানি টানে, মামা কাজ করে, এই তো মামারাই চালাইতে আছে। তো মামা এবং মা এই রাস্তার পাশেই থাকা হয়? গ্রামের বাড়িতে বাবার বা পূর্বপুরুষের কোনো জমি জমা ছিল না? জমি জমা ছিল, তারা বেঁচে ফেলাইছে। তারপর বাবা আমাকে জিজ্ঞেস করে না। বাবা কি আছে এখনো? হ্যাঁ, বেঁচে আছে। তোমাদের খোঁজ খবর নি না। তারপর তোমরা অসহায় অবস্থায় রাস্তার পাশে? অসহায় অবস্থায় রাস্তার পাশে নদীর পাড়ে ভাসতে আছি আমরা। সরকার কোনো আমাকে কিছু করতে আসছেও না। আমাকে একটু বাইরে সাইডে একটু ঘর তুলে দিলে একটু ভালো হতো। এবং যে প্রধানমন্ত্রীর যে আশ্রয়ন, এই ঘরটা পাওয়া যায়নি? না, তখন তোমার দেয় নাই আমাকে। কি বলে তাদের কাছে? বলা হয়েছে যে পরে দেব। এখন তোমার দিতে আসে না। মেম্বার কি এখানে? মেম্বার হয়েছে লুৎফা মেম্বার। এটা তো বামনা উপজেলার মধ্যে না? বাবনা উপজেলার ভিতরে। এই গ্রামটার নাম কি? দক্ষিণ কতিকাটা। তোমার ইচ্ছে কি ভবিষ্যতে স্বপ্ন? আমার ভবিষ্যতে ইচ্ছা, আমি লেখাপড়া করবো, একটা কোনো সরকারি চাকরি হইলে তো ভালো, আর যদি না হইলে তো কোনো কিছু করতে হবে মায়ের জন্য, মামার জন্য। নির্ঝরের স্বপ্ন ভাঙে বিষখালী নদীর কিনারে, পাথরঘাটা মাদারতলী সীমান্ত এলাকা, কাকসিরা মধ্যপ্রান্ত। বাবা জন্মের পর রেখে চলে গেছেন, সম্বলহীন মা জীবন ধারণ করছে ছেলেকে নিয়ে। এই তো বেশ আছি, তবুও মিলবে কি সহায়তার কোনো হৃদয়বানের হাত? কতই বা দ্বার প্রান্তে পড়ে আছে এরকম অসংখ্য মানুষের জীবনধারা। এত বড় আকাশ, তারায় আলোর প্রকাশ, জোনাকি মিটু হাসে। দুফোঁটা চোখের জলে স্বপ্ন মোর হলো ভঙ্গ, রাখিও মান হে প্রভু।